অনেক ভাই জানতে চেয়েছেন যে আসলে ভিসা রিফিউজ হয় কেমনে, কোন কোন কারণে আসলে ভিসাগুলো রিফিউজ হয়। সেই রিফিউজ কজটা যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে যে আমরা আসলে কিভাবে ফাইলটাকে সাজাবো। তো আসলে এটাকে সাজানোর জন্য আমি আপনাকে যেটা বলবো যে আপনি প্রথমত আপনি আপনার ফাইলটাকে আগে সুন্দর করে সাজাইতে হবে, এবং কিভাবে সাজাবেন এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আমি বেশ কিছু ভিডিওতে উল্লেখ করেছি। তারপরেও যারা আসলে বুঝেন না তাদেরকে আমি আসলে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলের যে ইউকে ভিজিট ভিসার একটা পোর্টফোলিও করেছি, মানে প্লে লিস্ট করেছি, সেই প্লে লিস্টে কিন্তু এ টু জেড দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এই জন্যই বলবো যে এই প্লে লিস্টটাতে গেলে আপনি ভিসা আসলে কি কি কাগজপত্রগুলো দিবেন আর কি কি কাগজপত্রগুলোর জন্য আসলে আপনার ভিসাগুলা হবে না সেগুলো আমি উল্লেখ করি। তবে আজকের এই ভিডিওতে আমি আরো তাড়াতাড়িভাবে বিস্তারিতভাবে উল্লেখ করবো যে আপনি কি কি কারণে আপনার ভিসাগুলো রিফিউজ হয়। ভিসাটা আসলে রিফিউজ হওয়ার মূল কারণটা কি, এই মূল কারণটা অনেকে না জানার কারণে কি হয় যে আসলে ভিসা কিন্তু রিফিউজ হয়। এক নাম্বার হচ্ছে আমি মনে করি যে তাড়াহুড়া করা। আপনি তাড়াহুড়া করে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আসলে ইয়া করবেন, ভিসাটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেন। এই যে আপনি তাড়াহুড়া করলেন, তাড়াহুড়া করার ফলে কি হইলো, ফলে কিন্তু আপনাকে ওই যে ভিসাটা রিফিউজ করে দিল, কারণ আপনার ব্যাংক কিন্তু সাজানো নেই। আমি আপনাকে ব্যাংক কিভাবে সাজাবেন, কত টাকা থাকতে হবে, ইউকে ভিজিট ভিসার জন্য কত টাকা আসলে ব্যাংকে রাখলে ভালো, মোটামুটি ওভারঅল সব বিষয়গুলো আমি সেখানে উল্লেখ করেছি। নাম্বার 2 যেটা হচ্ছে যে আপনার ওই যে প্রপার ডকুমেন্টেশন গুলা না সাজান। অনেকে কি করেন ফলস ডকুমেন্ট দিয়ে দেন, যে তাড়াহুড়া করে উনি বাচ্চা কাচ্চার এনআইডি জন্ম নিবন্ধন নাই, উনি কি করছেন এই জন্ম নিবন্ধনটা উনি ফেক করে দিয়ে দিচ্ছেন। এটা আসলে করবেন না, এটা তো আপনার জন্য মোটেও ওয়াইজ না। আপনার জন্য সময় নেই। আমি মনে করি ইউকে ভিসার জন্য মুভ করতে গেলে নিম্নে আপনাকে 3 মাস সময় নিতে হবে, ঊর্ধ্বে আপনি 6 মাস সময় নিতে পারলে ভালো। 6 মাস সময় নিয়ে যদি আপনি একটা ব্যাংক, আপনার পেপারস, ডকুমেন্ট, ইচ এন্ড এভরিথিং যদি আপনি কি করতে পারেন, একদম প্রপারলি সাজাইতে পারেন, আমি মনে করি 100 আপনার ভিসা হবে। এই ভিসা না হওয়ার এটাই হচ্ছে মূল কারণ। এগুলোর কারণে ভিসাটা আপনার রিফিউজ হয়, কারণ আপনি দ্রুত করছেন, কাগজপত্রগুলো সঠিকভাবে দেন নাই, যার কারণে আপনার ভিসাটা কিন্তু রিফিউজ হয়ে যায়। যেমন আমি হচ্ছে যে দীর্ঘ 6 মাস, প্রায় 2 বছর আগে থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি যেহেতু ইউকে যাবো, আমার একটা কনফারেন্স টাইপ হয়, আমি এই সেম কনফারেন্সে আমি লন্ডনে ইন্ডিয়াতে প্রতি বছরই যোগদান করি। আর সেম কনফারেন্সটা যেহেতু ইউকেতে হবে, কাজে আমাকে ইউকের জন্য বেটার একটা প্রিপারেশন নিতে হবে। আমার ব্যাংক এভিডেন্স এভরিথিং আমাকে একটা ভালোভাবে দেখাইতে হবে। আমি যদি আসলে এটা ভালোভাবে না দেখাইতে পারি তাহলে ওরা আমার ভিসাটা কিন্তু রিফিউজ করে দিবে, রিজেক্ট করে দিতে পারে। তো এই বিষয়টার জন্যই আমি কি করেছি, দীর্ঘ 6 মাস নিয়ে আমি আমার ব্যাংকটাকে প্রপারলি সাজিয়েছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডকুমেন্টেশন গুলো প্রপারলি আমি কি করেছি যে সাবমিট করেছি, কারণ ডকুমেন্টেশন হচ্ছে এভরিথিং। কারণ কথা হচ্ছে দেখেন ভাই, আপনার পাসপোর্ট কোনো কিছু কিন্তু ইউকে এমবিসির কাছে করছে না। আপনি সবকিছু যা কিছু দিবেন বিএসএফ গ্লোবাল কি করবে, সেগুলাকে মানে স্ক্যান করে, জাস্ট মুদ্রা কোথায় সেগুলোকে স্ক্যান করে তারা কি করবে, ইউএস এমবিসির কাছে পাঠিয়ে দিবে। আর এই আপনার স্ক্যান ডকুমেন্টেশন গুলো দেখেই ওরা নির্ধারণ করবে আসলে আপনি এই মানে হচ্ছে যে এই ভিসার জন্য আসলে এলিজিবল কিনা। ঠিক আছে, যদি এলিজিবল না হন, তারা যদি বিন্দুমাত্র ডাউট ফিল করে, তারা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমি ব্যাচেলর, আমি স্টুডেন্ট, আমি ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাই। অবশ্যই আপনি ব্ল্যাঙ্ক পাসপোর্টও ভিসা হয়, আমি দেখেছি, আমি অসংখ্য মানুষকে দেখেছি ব্ল্যাঙ্ক পাসপোর্ট, তারা স্টুডেন্ট, তারা কোনো ইনকাম নাই, তারা বাবা মায়ের ইনকাম সাবমিট করেছেন, তারপরেও তাদের কিন্তু ভিসা রিজেক্ট হয়, ভিসা হয়েছে। আসলে এটা কেন হইলো? আসলে তারা প্রপার ডকুমেন্টেশন গুলো দিয়েছেন, ব্যাংকটাকে সাজিয়েছে, ওনার বাবার ব্যাংকটা, ওনার বাবার যে ইনকাম আছে সেই ইনকামটা উনি সেখানে কি করেছেন, মানে প্রপারলি ফলো করেছে। এই যে প্রপারলি ফলো করার কারণে কি হয়েছে যে ওনাদের কিন্তু মানে ব্যাংকটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার প্রপার হচ্ছে ব্যাংকটাকে আগে সাজান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন গুলা, আপনার বাচ্চা থাকলে বাচ্চার, ওয়াইফ থাকলে ওয়াইফের, অথবা আপনার নিজের মা বাবার এনআইডি কার্ড, তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড আপনার তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড, ব্যাংকের সাপোর্টিং ডকুমেন্ট, এফডিআর থাকলে এফডিআর, ডিপিএস থাকলে ডিপিএস, তারপরে সঞ্চয়পত্র থাকলে সেগুলা, প্রপার্টি যে ডকুমেন্টেশন গুলা আছে আপনার বা আপনার ফাদারের যে দেশে একটা স্ট্রং ভিত আছে, সেই স্ট্রং ভিতটা আপনাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। তখনই তারা আসলে বেসিক্যালি বিশ্বাস করবে না আসলে আপনি জেনুইন ট্রাভেলার, আপনি আসলেই ট্রাভেল করতে চাচ্ছেন, আপনি ভিজিট করতে চাচ্ছেন। এবং কাভার লেটারটা আমি প্রায়ই জোর গলায় বলি, কারণ এটা হচ্ছে আপনার
কভার লেটারটা হচ্ছে একটা মানচিত্রের মতন, পুরো মানচিত্রটা মানে পুরো কভার লেটারে আপনার মানচিত্র উঠে আসে। যেমন আপনি কি করেন, কেন আপনি ইউকেতে যাবেন, হোয়াট ইজ ইউর পারপাস, হ্যাঁ কেন আপনি দেশে ফিরে আসবেন, যে সমস্ত ডকুমেন্টস গুলো হয়ে যায়। তো এইভাবে করেই কিন্তু আপনি আপনার বিষয়গুলা কি করতে পারেন, যে প্রপারলি সাবমিট করলে আপনি আপনার ভিসাগুলা কিন্তু আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, নতুবা আপনার ভিসা রিফিউজ হবে। আর একটা ভিসা রিফিউজ হওয়া মানে কিন্তু পরবর্তী দেশের জন্য বা পরের বার অ্যাপ্লাই করার জন্য তারা আবার রিভিউ করবে যে গত বছর আপনি কি করেছিলেন, যে আপনি যে অ্যাপ্লাই করেছেন সেখানে কি কি ডকুমেন্ট দিয়েছেন, এখন কি কি ডকুমেন্ট গুলাতে ফারাক আছে, তারা কিন্তু এগুলা যাচাই বাছাই করেই তারা কি করে সিদ্ধান্ত নেয়। কাজে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে খুব ভালো করে বিষয়টা সেটে গেটে দেখতে হবে, তখনই দেখবেন আপনার ইউকে ভিসা ইনশাআল্লাহ কনফার্ম হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সবার আরো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি এখানে আছি প্রায় আরো 24 দিন। কাজে এই 24 দিনে আমি আপনাদেরকে খুঁটিনাটি সমস্ত বিষয়ে আলোচনা করব, কি করে আপনি একটা ইউকে ভিসাটা অ্যাচিভ করতে পারেন ভেরি ইজিলি। থ্যাংক ইউ।